যেখান থেকে ঢাকাকে পাহারা দেওয়া হতো আজ থেকে শত শত বছর আগে, সেই জায়গায় আমি চলে আসছি আজকে। এই জায়গাটির নাম হলো হাজীগঞ্জ দুর্গ। আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো এখানে সম্পূর্ণ দৃশ্য এবং সেই আমাদের যে বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের যে নিদর্শন, সেই নিদর্শনটাকে আজকে আপনাদেরকে আমি দেখাবো। হাজীগঞ্জ যে দুর্গ, সেটা কেন নির্মাণ করা হয়েছিল? এই যে শীতলক্ষ্যা নদী এবং আশেপাশে ঢাকাকে রক্ষা করার জন্য মীর জুমলা সে কিন্তু এটা তৈরি করেছিল। এখান থেকে দেখতে পাচ্ছেন যাতে শত্রুরা যারা রয়েছে বা পর্তুগিজরা যারা রয়েছিল, সেই শত্রুপক্ষ যেন ঢাকাকে আক্রমণ না করতে পারে, সেই আক্রমণ থেকে বাঁচানোর জন্য কিন্তু মীর জুমলা এই দুর্গটি তৈরি করেছিল। শত্রুপক্ষ অনেক দূরে থাকতো, তাহলে এইখান থেকে বর্ষা নিক্ষেপ করা হতো। আর যদি শত্রুপক্ষ তিন দিক থেকে মানে একসাথে একাধিক দিক থেকে যদি আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করতো, তখন কিন্তু এক একটা দিক থেকে, যেমন বাঁ দিক, সোজা এবং ডান দিক, এরকম এগুলো থেকে কিন্তু বর্ষা নিক্ষেপ করা হতো। দর্শক, আজ থেকে শত শত বছর আগে যেই হাজীগঞ্জ দুর্গ তৈরি হয়েছিল, সেই হাজীগঞ্জ দুর্গের যে দেয়াল, সে দেয়াল দেখেই বোঝা যাচ্ছে যে তাদের কারুকাজ কতটা শক্তপোক্ত ছিল। বাংলাকে রক্ষা করার জন্য মোগল সুবেদার যে মীর জুমলা, সে এমনভাবে এটা 1650 সালে তৈরি করেছিল যে পুরো ঢাকাকে কিন্তু এটা রক্ষা করতো। কারণ ঢাকাই ছিল বাংলার তৎকালীন প্রধান যে কেন্দ্র, এবং এই ঢাকাকে রক্ষা করার জন্য এত সুন্দর কৌশল অবলম্বন করে কিন্তু এই যে হাজীগঞ্জ দুর্গ, সেই দুর্গ তৈরি করেছিল মীর জুমলা 1650 খ্রিস্টাব্দে। ইতিহাসের সাক্ষী হতে পেরে আজকে আমি নিজেকে খুব ধন্য মনে করতেছি, কারণ আজ থেকে সেই শত শত বছর আগের যে নিদর্শন, সেই নিদর্শনকে দেখে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে। বাংলার ইতিহাসকে শুধু বইতে পড়লে হবে না, চোখেও দেখতে হবে, ইতিহাসের সাক্ষী হতে হবে। আর এখানে এসে ভালো লাগছে। আপনারাও চাইলে এখানে আসতে পারেন, এখানে কিন্তু খুব সহজে আসতে পারেন। আপনারা এখান থেকে চাষারা থেকে আসতে আপনার সর্বনিম্ন যদি আপনি গাড়িতে আসেন 20 টাকার মতো লাগতে পারে। তো আপনারা কিন্তু অল্প খরচের মধ্যে এখানে চলে আসতে পারেন ঘুরতে। সরকারের যে প্রত্নতান্ত্রিক যে বিভাগ রয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো এখন পর্যন্ত ভালোভাবে সংরক্ষণ করার জন্য। তো ইতিহাসের সাক্ষী হওয়াটাও কিন্তু খুব ভাগ্যের একটা ব্যাপার। তো আজকে আমি এই ইতিহাসের সাক্ষী হতে পেরে আমার খুব ভালো লেগেছে, তো আপনাদেরকেও তাই শেয়ার করলাম। আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে পুরো হাজীগঞ্জ যে দুর্গ, সেই দুর্গটা ঘুরে দেখানোর। আশা করি আপনাদের আমার সাথে সাথে আপনাদের এই ইতিহাসের সাক্ষী হয়ে খুব ভালো লাগছে। পরবর্তী যে ভিডিও দেখতে আপনারা আমার সাথেই থাকুন। আর এরকম সুন্দর সুন্দর দৃশ্য থাকতে যদি দেখতে ভালো লাগে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। এমজি সিয়াম আহমেদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।